সুমনদা, শুভময়দার কাছে ঠিক এই জায়গাতেই আমি আসবো। যে শুভময়দা, এটা তো ঠিকই যে আমরা সবাই কোনো না কোনোভাবে আমাদের ডেটার যে বিভিন্ন জায়গায় শেয়ার্ড হয়ে যাচ্ছে সেগুলো নিয়ে আমরা বেশ বদার্ড হই। আমরা বুঝতে পারি যে কোথাও একটা কিছুতে হয়তো আপনি ক্লিক করেছেন, হয়তো একটা 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 নির্দিষ্ট ব্র্যান্ডের পোশাকে আপনি ক্লিক করেছেন, আপনি দেখলেন তারপর আপনার সেই ব্র্যান্ডের বিজ্ঞাপনই আপনার কাছে পপ আপ করতে শুরু করলো আপনার স্ক্রিনে। এক সেকেন্ড প্রীতম, প্লিজ ডোন্ট ইন্টারাপ্ট, আমি আসবো। হ্যাঁ দেখুন, কিন্তু না শুভময়দা, আমার শেষ হয়নি। কিন্তু আসলে কোথাও সেই জায়গাটা আমার ব্যক্তিগত পরিসরের যে প্রিভেসিটা, সেই প্রিভেসিটার সুরক্ষার দোহাই দিয়ে আরও একটা লার্জার ক্ষেত্রকে, যেখানে দাঁড়িয়ে আসলে সাধারণ মানুষ তাদের কাছে পৌঁছানোই যাবে না, তাদের ক্ষেত্রে যে মিডিয়াম, এক হচ্ছে সাংবাদিকরা মিডিয়াম হতে পারেন, দুই হচ্ছে আরটিআই মিডিয়াম হতে পারে, এই দুটো জায়গাকেই কোথাও ক্রিপেল করা, দুটো জায়গাকে কোথায় কণ্ঠরোধ করা, তার একটা অভিপ্রায় কি রয়েছে? প্রথম জিনিসটা হচ্ছে যে আমরা যারা এই কাজ করি আর কি, মানে ডেটা সিকিউরিটি নিয়ে, ডেটা প্রাইভেসি নিয়ে, সেখানে একটা প্রথম জিনিস বুঝে নিতে হবে যে আমার বাড়ির মোবাইল ফোনটা যদি চালু থাকে তাহলে তাতে যে যে সফটওয়্যার চলে তাতে আপনার প্রচুর তথ্য এমনিই বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি কোনটা সার্চ করছেন তাই দেখে তো তারা আপনার সম্পর্কে জানার চেষ্টা করছেই, তার বাইরেও এই ধরনের যন্ত্রপাতি এবং তার সফটওয়্যার প্রচুর তথ্য নিয়ে নিচ্ছে। এটা একটা সমস্যা এবং এটাকে সামলাতে গেলে দেশকে কঠোর হতে হবে, আর কঠোর হতে গেলেই তখন উল্টো দিকের গোলমালটা আসবে। এটাকে বলে ট্রেড অফ, কোন দিকে আমি যাব। এবার হচ্ছে প্রশ্ন কি নিয়ে করা যাবে, কি নিয়ে করা যাবে না। আমার ধরুন উচ্চ মাধ্যমিকের অঙ্কের নম্বর খুব খারাপ, আমি চাইছি না আপনি সেটা নিয়ে আমাকে প্রশ্ন করুন, ফলে আমি তার উত্তর দেবো কি দেবো না। কিন্তু একজন বড় মন্ত্রীর তার হয়তো একটা ডিগ্রি সার্টিফিকেট আমি দেখতে চাইছি, সেইটা একটা দেশে গণতন্ত্র থাকতে গেলে সেই মানুষটিকেই প্রশ্ন করতে পারা উচিত যার ক্ষমতা বেশি। অর্থাৎ এই ধরনের আমরা যখন জানতে চাইছি, আমাদের দেশের যারা বিখ্যাত মানুষ, যারা পাবলিক স্পেসে আছেন, তাদেরকে প্রশ্ন করতে পারার অধিকার আমার থাকবে কি থাকবে না, এইটাই কিন্তু মূল প্রশ্ন। যেমন আমি দুটি এক্সাম্পল দিচ্ছি। একটি এক্সাম্পল হচ্ছে, ধরুন প্রশ্ন করা হলো যে গুজরাটে যে অত বড় একটা বিরাট চিড়িয়াখানা হলো, ওই চিড়িয়াখানায় এত আরামে বেশ কিছু পশু পাখি আছে, খুব ভালো, কিন্তু গুজরাটে কত সিংহ মারা গেছে তার আগের 1 বছরে। বা ধরুন প্রশ্ন করা হলো যে মমতা ব্যানার্জি তার আহত হওয়ার ছবিটা দেখালেন, উনি কি প্রস্তুত হয়ে গেছিলেন, সিপিএম এর সঙ্গে ওনার কথা হয়ে গেছিল যে সিপিএম হইচই করবে বলে উনি কি ছবিটা দেখাবেন কিনা। এই প্রশ্নগুলো যে আমরা করতে পারছি ভারতীয় গণতন্ত্রে, এই জায়গাটা আঘাতপ্রাপ্ত হচ্ছে কিনা। ওই 44 ব্র্যাকেটের মধ্যে বোধহয় 3 ভুল হয়ে গেলে বলবেন। 2023 থেকে যখন করা হচ্ছে এই গোটা বিষয়টা, আজকে 25-এ এসে এই প্রশ্নটা উঠছে এবং মানুষ গিয়ে পৌঁছচ্ছেন রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধীর কাছে। কারণ মানুষ মনে করছে, যারা বিরোধী তারা মনে করছে বিজেপির কাছে গিয়ে এই প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না। অর্থাৎ মানুষ মনে করছে যে একটি মানুষের তথ্য সুরক্ষা বা প্রাইভেসির অধিকার দেওয়ার নাম করে বিজেপি আসলে চাইছে দেশের মানুষের অধিকার খর্ব করতে। এবং এইখানে শাসক চরিত্র, সে রাজ্যের শাসকই হোক বা কেন্দ্রের শাসক, তারা কিন্তু সবসময়ই চাইবেন আড়ি পেতে আমাদের সবকিছু শুনে নিতে, আর তাদেরগুলো তারা আমাদের জানতে দেবেন না। আর আমরা গণতান্ত্রিক দেশের ভোটার হিসেবে চাইবো আমাদেরগুলো যেন বেটারা শুনতে না পায়, আমরা ওদেরগুলো যেন প্রশ্ন করে জানতে পারি। এই 44 ব্র্যাকেট 3-এর ইন্টারপ্রিটেশনটা এই জায়গাতেই, এবং এইখানে যেভাবে আলোচনা হবে তাতে আলটিমেটলি কি ঠিক হয় দেখার। শেষ একটা কথা, যে সংবাদ মাধ্যমের যে স্বাধীনতার জায়গাটা, সংবাদ মাধ্যমের যে প্রশ্ন করার অধিকার, সেটা যদি চলে যায়, আমরা সকলে জানি সংবাদ মাধ্যমও অনেক ক্ষেত্রেই ব্যবসায়িক সংস্থা দ্বারা নিয়ন্ত্রিত হয়, কিন্তু তা সত্ত্বেও, সেই নিয়ন্ত্রণ থাকা সত্ত্বেও, তার এডিটোরিয়াল পলিসি সত্ত্বেও সংবাদ মাধ্যম যে প্রশ্ন করতে পারেন, এখন প্রশ্ন করলেই ফাইন হয়ে যাবে, এ তো মোটামুটি শিব ঠাকুরের আপন দেশে হয়ে যাচ্ছে।